আমি মাইকটা চেয়ে নিয়েছি এই জন্য যে মাননীয় সভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, হয় আমি বুঝতে পারিনি অথবা ইন্টারপ্রিটেশনটা অন্যভাবে মিসলিডিং হয়ে যাবে এই আমাদের ফিউচার ডিসকাশনের জন্য। এখানে 142-র প্রয়োজন তো নাই, কারণ সংবিধানের যে সমস্ত আর্টিকেলগুলো এবং প্রিয়াম্বল চেঞ্জ হলে, অ্যামেন্ডেড হলে পরে গণভোটের আয়োজন করতে হবে, রেফারেন্ডাম, যেটা 15th অ্যামেন্ডমেন্টে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, সেটা হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। ওই জন্যই বলি যে ডক্ট্রিন অফ ইক্লিপস অনুসারে রিইনস্টেট হয়েছে, বিকজ এটা এখনও পর্যন্ত অ্যাপিল হয় নাই, চ্যালেঞ্জড হয় নাই। 6টা আর্টিকেলের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখন সেই জায়গায় তো আসতে হচ্ছে না। পরবর্তীতে সংবিধান যখন সংশোধিত হবে নেক্সট পার্লামেন্টে, যেই আর্টিকেলগুলোতে চেঞ্জ আসবে, অবশ্যই এই সমস্ত আর্টিকেলগুলো আছে, সেই জন্য আবার রেফারেন্ডাম হতে হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে। সেই প্রশ্নটা তখন আসবে। এখন যেই গণভোটের কথাটা বলা হচ্ছে, সেই জন্য সংবিধানকে স্পর্শ করতে হবে না। কারণ এই কনসেনসাস যদি হয়, এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ পক্ষে না বিপক্ষে, হ্যাঁ অথবা না, এই সনদটা যদি অঙ্গীকারনামা সহ সবাই স্বাক্ষর করে উইথ নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছে, সেটা যদি গণমাধ্যমে প্রকাশিত হয়, ইলেকশন কমিশন প্রকাশ করে, ওয়েবসাইটে আছে, সরকার প্রকাশ করে, নির্বাচনী ইশতেহারে সব দলগুলো দেয়, তখন সেই বিষয়ে গণভোটের কথা বলা হচ্ছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে গণভোটটা কি আগে হবে নাকি গণভোটটা সাইমালটেনিয়াসলি অ্যাট দি সেম ডেট পার্লামেন্ট ইলেকশনের সময় হবে। তাদের উভয়ের দুইজনের যে বক্তব্য আমি শুনেছি, যদি বুঝে থাকি, তাহলে তারা বলেছেন যে সাইমালটেনিয়াসলি গণভোটটা হতে পারে জনগণের ম্যান্ডেটটা নেওয়ার জন্য, যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কিনা, ইনক্লুডিং অল দি কনস্টিটিউশনাল প্রভিশনস যেগুলো টু বি অ্যামেন্ডেড। তো সেগুলো ওখানে কভার করবে এবং জনগণের মতামতটা যখন আসবে পক্ষে, ধরে নিলাম, তখন সেটা একটা বৈধতা আসবে যে সেই সংসদ এবং সকল সংসদ সদস্যের উপরে সেটা বাধ্যতামূলক হবে সেটা বাস্তবায়ন করার জন্য। ইভেন দেন যখন সংবিধান সংশোধিত হবে, যেহেতু 142 কার্যকর হয়েছে, রিইনস্টেট হয়েছে, সেই মতে আবার পরবর্তীতে একটা রেফারেন্ডাম হবে। এখন আমরা সেই জায়গাতেও যাচ্ছি না, সেটা পরের ব্যাপার। আগের জায়গাটাতে যদি আপনারা মনে করেন যে গণভোট হতে পারে, সেই গণভোটের জন্য শুধুমাত্র আরপিওতে একটা সংযোজন করতে হবে। সেই সংযোজনটা মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি, যে অর্ডিন্যান্স জারির মাধ্যমে এভাবে হবে যে আরপিওতে আমরা একটা ধারা সংশোধন করলাম, যে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেটা যেই দিন নির্ধারণ করবে জাতীয় সংসদের দিনে অথবা অন্য কোনো দিনে, সেই হিসাবে ইলেকশন কমিশন কোনো জাতীয় প্রশ্নে রেফারেন্ডামের আয়োজন করতে পারবে। সেটা তাকে ওখানেই আইনের মধ্য দিয়ে, অর্ডিন্যান্সের মধ্য দিয়ে সেই এখতিয়ারটা দেয়া যায়। সেই জন্য কোনো সংবিধানে চেঞ্জ আসতে হবে না, বিকজ আমরা সংবিধান চেঞ্জ করে ফেলি নাই। যখন সংবিধান চেঞ্জ করে ফেলবে, ওই আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ যখন চেঞ্জ আসবে, তখন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন পরবর্তীতে আর একটা রেফারেন্ডাম হবে। তখন আমরা আগের রেফারেন্ডামের কথা বলছি। যদি আমি ভুল বলে থাকি আপনি একটু শুদ্ধ করে দেবেন। থ্যাংক ইউ। না না, অবশ্যই ভুল বলেনি। আমার বক্তব্যটা ছিল হচ্ছে পরে রেফারেন্ডাম নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না, ওইটা তো গিভেন, ওইটা আপনি যে কোনো, এবং সেগুলি যেহেতু আমরা সকলে এখানে কিন্তু এগ্রিও করেছি যে আসলে রেফারেন্ডাম কী কী বিষয় হবে সেটাও আমরা বলেছি, স্পেসিফাই করে দিয়েছি যে এই বিষয়গুলোতে রেফারেন্ডাম হতে হবে। যদি কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয় তাহলে যেতে হবে। এটা হচ্ছে পরের বিষয়, ওইটা কমপ্লিটলি এখন আমাদের আলোচনার বিষয় না। আমি যেটা প্রশ্নটা মোশতাক ভাইয়ের ক্ষেত্রে বলেছিলাম, যে এই যে পরিবর্তনগুলো আমাদের জাতীয় সনদে যেগুলো উল্লেখিত হয়েছে, তার কিছু কিছু বিষয় তো বেসিক স্ট্রাকচারের অংশ, তাই তো? এখন যদি আমরা, আপনি যে আইনসভা তৈরি হবে, এটা আমার প্রশ্ন রবীন্দ্র সাহেব, আমার প্রশ্ন যে যেই স্ট্রাকচারটা আমরা তৈরি করবেন, সেই স্ট্রাকচার যখন এগুলো চেঞ্জ করবে, তো এটা যদি বেসিক স্ট্রাকচারের পার্ট হয়, একটা
মানে সেইটা কি এই 142 আন্ডারে অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে সেই প্রশ্নটা উঠবে কিনা যে তার ইসে আছে, ক্যাপাসিটি আছে? দুইটা রেফারেন্ডাম আফটার দি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, সেই রেফারেন্ডামটা হবে সাকসেসর পার্লামেন্টে কনস্টিটিউশন চেঞ্জ করার পরে, সেখানে ওই আর্টিকেলগুলো যদি আসে, সেই বিষয়ে আমরা এখানে আলাপই করার প্রয়োজন নেই। আমরা আলাপ করছি যে রেফারেন্ডামের কোশ্চেনটা এসছে যে জুলাই জাতীয় সনদ, তার মধ্যে যে কনস্টিটিউশনাল প্রভিশনগুলো প্রপোজ করা হয়েছে অ্যামেন্ড করার জন্য, সেগুলো সহ এই জুলাই জাতীয় সনদ জনগণ পক্ষে কি বিপক্ষে, সেইটার রেফারেন্ডামটা যাতে একটা লেজিটিমেসি আসে, একটা ম্যান্ডেট আসে জনগণের পক্ষ থেকে, যাতে সবাই নেক্সট পার্লামেন্ট এবং অল দি পার্লামেন্ট মেম্বার যাতে এটা বাধ্য থাকে, কম্পেলড হয় যে জনগণের ভার্ডিক্ট তারা, এবং একটা লেজিটিমেসি আসে। সেই লেজিটিমেসির জন্য কোনো কনস্টিটিউশনের চেঞ্জের এখন দরকার নাই, শুধুমাত্র আরপিওতে ইলেকশন কমিশনকে ক্ষমতাটা দেয়া হবে, সেটার অ্যামেন্ডমেন্টটা সংযোজনটা একটা ধারার মধ্যে আনতে হবে। এইভাবে যদি সরকার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে গণভোটের আয়োজন করে কোনো জাতীয় প্রশ্নে, সেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অথবা অন্য কোনো দিনে, আমি অথবাটা যেহেতু অপশন আছে সবার আলোচনার জন্য সেই জন্য বলছি, জাতীয় গণভোট পরিচালনা করতে পারে, সেই এখতিয়ারটা ইলেকশন কমিশনকে না দিলে ইলেকশন কমিশন অ্যাট দিয়ার ওন বর্তমান পরিস্থিতিতে সেটা করতে পারবে না। এই কথাটা বলছি, যদি সেইখানে আপনারা এগ্রিড হন, শুধু এইটুকু পরিবর্তন করতে হবে। এবং সেইখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যে প্রস্তাবগুলো আছে গণভোটের, সেই জাতীয় জুলাই সনদের মধ্যে সেগুলো তো থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশন টাচ করতে হবে না যতক্ষণ আমরা চেঞ্জ করে ফেলিনি। ইট ইজ এ প্রপোজাল অনলি, সেই প্রপোজালের পক্ষে এবং বিপক্ষে থাকা আইন পরিবর্তনের মধ্য দিয়ে এটা সম্ভব। শুধু একটা অ্যামেন্ডমেন্ট দরকার আরপিওতে। থ্যাংক ইউ। জনাব হাসরাত কাইয়ুম, অ্যাডভোকেট হাসরাত কাইয়ুম ভাই বোধহয় কোনো একটা প্রশ্ন সালাউদ্দিন ভাইয়ের কাছে। আমার কাছে, আমি জাস্ট সালাউদ্দিন ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আরপিও সংশোধন তো ইলেকশন কমিশনের একটা দায়িত্ব, মানে ক্ষমতার মধ্যে, অ্যান্ড ইলেকশন কমিশনের মধ্যে ইলেকশন কমিশনকে যে সমস্ত ইলেকশন কমিশনের ক্ষমতা না, আমি 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 একটু শেষ করি আবার আপনি। ইলেকশন কমিশন যে কয়টা ইলেকশন করতে পারে বলে তাকে যে ক্ষমতা দেওয়া আছে, তার মধ্যে একটা প্রেসিডেন্ট ইলেকশন আর একটা হচ্ছে পার্লামেন্ট ইলেকশন, আর হচ্ছে স্থানীয় সরকার, যদি সরকার মানে স্থানীয় সরকার নির্বাচনের জন্য যদি সরকারি আইন দ্বারা এবং সংসদ দ্বারা, সংবিধান দ্বারা যদ্দূর তাকে ক্ষমতা দেওয়া আছে তদ্দূর। এর মধ্যে তো এই মুহূর্তের যে সংবিধান, এই সংবিধানের তো রেফারেন্ডাম করার কোনো জায়গা নাই, রেফারেন্ডামের কোনো ক্ষমতা নেই। এখন রেফারেন্ডাম যদি তার উপরে এক্সট্রা আমরা একটা মনে করি যে রেফারেন্ডাম সে করতে পারবে, তাইলে যেটা হচ্ছে আপনাকে সংবিধানেই টাচ করতে হচ্ছে। এখন আমি যদ্দূর বুঝছি, আমি ভুল হইতে পারি, এখন এইটা টাচ করতে হলে যে জায়গাটা লাগে সেটা হচ্ছে যে আসলে এখনকার যে সিচুয়েশনটা, এটার জন্যই আমরা যেটা বলি যে আইদার আপনাকে 106-এ এরকম একটা পথ হয়ে আসতে হবে, যেরকম একটা অস্বাভাবিক সরকারকে আমরা স্বাভাবিক এবং আইনগত সরকার হিসেবে মানিয়ে নিচ্ছি, এরকমের একটা জায়গায় যাওয়ার প্রয়োজন আপনি ফিল করেন নাকি করেন না, এইটুকু। থ্যাংক ইউ। এই জন্যই তো আপনি রাষ্ট্র সংস্কারের প্রতিনিধি। আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, বিকজ কেউ যদি এই রেফারেন্ডামের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়, হাইকোর্টে যায়, যে এই রেফারেন্ডাম করার জন্য আরপিওতে যে চেঞ্জেস আসলো সেই মতে ইলেকশন কমিশন কার্য করতে পারবে কিনা, তখন এই কোয়েশনটা রেজ করবে। এবং আপনার কোয়েশনটা আই অ্যাপ্রিসিয়েট দ্যাট এর আগে এই প্রশ্নে, শুধু এই একটি মাত্র প্রশ্নে যদি আমরা সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করতে পারি, এই যে 106-এ আপনার কাছে একটা অ্যাডভাইস আমরা চাচ্ছি, এই যে জাতি একমত হয়েছে, সকল পার্টি একমত হয়েছে একটা রেফারেন্ডাম করার জন্য, সেই ক্ষেত্রে ইলেকশনের দিনে একই দিনে রেফারেন্ডামটা করলে এই জুলাই জাতীয় সনদ প্রশ্নে যে সংবিধানের এখতিয়ার যেহেতু ইলেকশন কমিশনকে দুটোর বাইরে বাকিটা দেয়া নাই, সেই ক্ষেত্রে কোনো আইনগত অসুবিধা আছে কিনা বা করতে পারে কিনা, তখন সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী অবশ্যই বলবে যে সেটার রেটিফিকেশন পরে দেয়া সাপেক্ষে করতে পারেন। এই রেটিফিকেশনটা আমি বলতে চাই না আর কি, যেহেতু সবাই একমত হলে সে কেউ তার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যাবে না। এই রেটিফিকেশন লাগবে
এবং সেটা গভর্নমেন্টের যে অল অ্যাক্টিভিটিসকে লেজিটিমেসি আপনাকে ফোর্থ তফসিলে অবশ্যই দিতে হবে, স্টার্টিং ফ্রম দি 5th আগস্ট, স্টার্টিং ফ্রম দি 8th আগস্ট এই পর্যন্ত অল দি অ্যাক্টিভিটিস, সেটা লেজিটিমাইজ তো করতেই হবে। এবং সেখানে আমরা বলেছি 4th শিডিউলে জুলাই ঘোষণাপত্রকেও আমরা সেখানে সেই বয়ানটা নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে আসবে, দ্যাট উইল কভার এভরিথিং এই যে 4th শিডিউলে। তবে যদি সবাই এগ্রিড হন সেই বিষয়ে আমরা 106-এ সেই মতামতটা নিয়ে রাখলে এটা আরও একটু স্ট্রং হবে আর কি মনে করি। ধন্যবাদ।